সাথে সাথে আইএসএর লোকে আমি প্রধান হিসাবে যোগাযোগ করছি, তাইনো করছে চেয়ারম্যানের লোকে যোগাযোগ করছে। সাথে সাথে তোমার তান্ডে একজন মাস্টারে নিযুক্ত হয়েছে, কাগজও ফাটাই আছে। বেটা আগামী কালকের থেকে আইয়া মাস্টার সোহেল আহমদ নামে মাস্টার, তাইনোর বাড়ি খালাঙ্গর বাসবে চিহ্ন তাইনে আগামী কালকের তাই তোমার তান্ডে বড়াইব আছে। দাবি করছো আগের যে সাল দিয়ে আনার লাগি তুমি যাই গণস্বাক্ষর দিবা, আমরাও দিব, আমিও বড়বাড়ি দিব দিয়া আইএস অফিসে আমরাও আইএস অফিসে কাণ্ডও দেওয়ার লাগে। এই কথাটা কইয়া তুমি জানি সবাই আমার তো আন্দোলন করতা, তুমি জানো আমরা গ্রামের বুলাবার তোমার পড়াশোনা ভালো বুঝা গেছে তো, বুঝা গেছে নি বিষয়টা। আবার তো ওই দুইজন দিব। অবরোধের মূল কারণ হচ্ছে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের মধ্যরাজনগর গ্রামে একটা জেবি স্কুল। এই জেবি স্কুলের দুজন শিক্ষক মমতাজ বেগম এবং প্রদীপ দত্ত। তো প্রদীপ দত্ত ছিলেন এই বিদ্যালয়ের ইনচার্জ। ওনাকে গতকাল এখান থেকে ট্রান্সফার করা হয়েছে বরগুল স্কুলে। তো এই পরিপ্রেক্ষিতে এই বিদ্যালয়ের ছোটো ছোটো ছাত্রছাত্রীরা তারা রাস্তা অবরোধ করে এবং ধর্মঘটের ডাক দেয়। এই কথাগুলো শুনে সকাল 10টার পর আমি কুর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আইএস মহোদয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করি। এই যোগাযোগের পর এখান থেকে একটা অর্ডার বের করে সোহেল আহমদ নামক একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয় এখানে। তো আগামীকালকে থেকে উনি জয়েন করেন। এটার প্রতিলিপি আমি পেয়েছি। সাথে সাথে আমি এই বিদ্যালয়ের ধর্মঘটের স্থলে আসি। আসার পর ছাত্রছাত্রীদের সঙ্গে পঞ্চায়েতের একাধিক সদস্য সঙ্গে নিয়ে সমাজসেবী বিশিষ্ট সমাজসেবীদেরকে সঙ্গে নিয়ে এখানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলি। পরবর্তী সময়ে কথার মধ্যে আশ্বাস দেওয়া হয় যে প্রদীপ দত্তকে পুনর্বার এই বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার জন্য এবং নতুন হিসাবে সোহেল আহমদ আগামীকাল থেকে জয়েন করবেন। এই কথাগুলো শুনে ছাত্রছাত্রীরা মুগ্ধ হয়ে তাদের আন্দোলন প্রত্যাহার করবেন। মোটামুটি কয়টা নাগাদ প্রত্যাহার হয়েছে? 11টা নাগাদ। এই কোন সড়কটা অবরোধ হয়েছিল? কুর্তি প্রেমতলা মেইন রোড।